যত বেশি প্রেশার পুট করা হবে তত বেশি কিন্তু বাড়িটা তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই বাংলার বাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই থাকবে। আর হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এই বাংলার মাটির মেয়ের জন্যই কিন্তু প্রত্যেকটা প্রতিনিধি সকলেই কিন্তু ভোটটা দিয়েছে। আমি বিজেপির প্রতিনিধি স্বপন দাসের কাছে আসবো। স্বপন দা, অমিত শাহ বলছেন সুনামির কথা, কিন্তু মুখ্যমন্ত্রী তো একেবারে উড়িয়ে দিয়ে এক জায়গা দেখিয়ে দিয়েছেন যে কোন কোন জায়গায় বিজেপির ফল একেবারে শূন্য, গোল্লা পাবে বিজেপি। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, যেখানে উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি, সেই সব জায়গায় শূন্য, গোল্লা। গতকাল যাদবপুরে মমতা ব্যানার্জি একটা মিটিংয়ে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে বললেন, খুব জোরে জোরে বলতে উনি একটা শব্দ, কতগুলো শব্দ উনি বলেছিলেন, একটা লাইন সেটা আমি বলি, তৃণমূল হাঁটতে পারে না, ঠিক এইভাবে বলেছিলেন। বিভিন্ন উত্তেজিত বলতে তৃণমূল হাঁটতে পারে না। আমার একটা গল্প মনে পড়ছে যে এক ভদ্রলোকের গরু হারিয়েছিল, তো গরু হারিয়ে যাওয়ার পর তিনি তার স্ত্রীকে মা বলেছিলেন আর ছেলেকে ভাই বলেছিলেন। তো আজকে ওনার অবস্থা ঠিক তাই হয়েছে। আরে ভাই, 2024-এও ওই জোনটাতে 152টার মধ্যে বিজেপি 64টাতে এগিয়েছিল। ওটা আমাদের দুর্গ, 10খানা এমপি আছে আমাদের। তো আমরা সেখান থেকে সমস্ত জেলাতে যদি শূন্য পাবো, আর উনি তাহলে কী পাবেন? সব সিট পাবেন? এটা কোনো তো যুক্তি হতে পারে না। আসল যুক্তি, ভোট হচ্ছে একটা অঙ্ক আপনাকে মানতে হবে, এবং সেই অঙ্কে বিজেপি 110-এর উপর আসন পেতে চলেছে। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। তৃণমূল হেরে গেছে। আগামী 29 তারিখে যা ভোট হবে, সেই ভোটে আমরা সংখ্যাগরিষ্ঠতা বেশি, অনেক, হয়তো 200-র কাছাকাছি তো পৌঁছে যাব, এবং 4 তারিখে ভোট গণনার পর দেখা যাবে বিজেপি সরকার তৈরি করতে প্রস্তুত হয়ে আছে। এটা পরিষ্কার। এখনো আমরা কফিটা পাইনি, বোঝা যাচ্ছে ওনার কথা শুনে, অর্থাৎ বিজেপি প্রতিনিধির কথা শুনে, যে ওনার ঘুমটা ভাঙেনি। তাই আমি এবিপি স্টুডিওকে একটু অনুরোধ করব যে আপনার জন্য একটু কফিটা প্রদান করুন। উপাসনা, নির্বাচন একটা অঙ্ক, আর ভোটটাও একটা অঙ্ক। সেই অঙ্ক দিয়েই আমরা বলছি যে কি জানেন তো, যে আপনারা যখন বাংলায় আসেন তখন মনে করেন যে দুটো হাতে দুটো ইলিশ মাছ, মুর্শিদাবাদে গতবার 20টা আসন পেয়েছিলেন, এবার 10টা আসন জিতে আসো। আপনারা সেটা কিন্তু বাংলার মাটি খায় না। আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে বাংলা ছাড়া বিভিন্ন জায়গায় যখন ইলেকশন হচ্ছে তখন সিনটোনটা হঠাৎ করে ফর্সা থেকে কালো হয়ে যাচ্ছে। পাবে তাই নিয়ে স্টুডিও তো তৃণমূল বিজেপি তরজা একেবারে তুঙ্গে। আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দা, অমিত শাহ বলছেন 110 পার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গতকালই সেঞ্চুরি ক্রস করে গেছে তৃণমূল। সিপিএম এর টার্গেট কি? আগে উনারা যেটা না, একটা কথা বলি, সেটা হচ্ছে যেভাবে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যা অ্যাসার্ট করছেন, তাতে কিন্তু একটা জায়গা পরিষ্কার যে কালকে 152টা আসনের উপর ভোট হয়নি। ন্যূনতম কালকে ভোট হয়েছে 200 থেকে 350-র কাছাকাছি। কারণ এই দুজন গুরুত্বপূর্ণ মানুষ দুজনই যদি ঠিক কথা বলেন, তাহলে তার যোগফল কখনো মাত্র 152 হতে পারে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।